আমি খেলবো না, আমি খুদে রসিকরাজ দেখবো। কেমন আছো তোমরা? বলো তো আমি কি পড়ি? ইংলিশ প্যান পড়ি। ছোট্ট বন্ধুরা সামনে যারা আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আবারও খুদে রসিকরাজ। তোমাদের আনন্দ দিতে শুধু আজকে আমি না, আমার সাথে রয়েছে ছোট্ট বন্ধুরা এবং পর্দার পিছনে অনেক ছোট্ট বন্ধুরা রয়েছে, তারাও তোমাদেরকে আনন্দ দেবে। এবং এই খুদে রসিকরাজের প্রথম আমরা যে বন্ধুকে ডেকে নেব সে হচ্ছে নড়াইলের তমা। এক মানসিক হাসপাতালে এক রোগী আপন মনে কাগজ কলম নিয়ে কি যেন লিখছেন। তাই দেখে এক ডাক্তার চুপি চুপি তার পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, কি লিখছেন? চিঠি লিখছি। কাকে লিখছেন? আমাকে। তা কি লিখলেন? ধুর মশাই, আপনি কি পাগল নাকি? আগে তো চিঠিটা শেষ করব, পাঠাবো, দুদিন বাদে পাবো, খুলে পড়বো, তারপর তো বলবো কি লিখেছি। রাতুলের কয়েকদিন ধরে ভীষণ জ্বর। তা রাতুলের বাবা রাতুলকে নিয়ে ছুটলেন হাসপাতালে। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন। এক সপ্তাহ পর রাতুলের বাবা ডাক্তারকে গিয়ে বললেন, কি ওষুধ লিখে দিয়েছেন? আমার ছেলের জ্বর তো সারলই না। তা আপনার ছেলেকে ওষুধগুলো ঠিকমতো খাইয়েছিলেন তো? আরে ওষুধ খাওয়াবো কি করে? বোতলের গায়েই তো লেখা আছে, শিশুদের নাগাল হতে বাহিরে রাখুন। আমার আম্মুর অফিসের এমডি স্যার দেখলেন একজন লোক কাজ ফাঁকি দিয়ে বারান্দায় ঘোরাঘুরি করছে। তিনি রেগে গিয়ে ওই লোকটিকে বললেন, কাজ ফাঁকি দিয়ে এখানে ঘোরাঘুরি করছো কেন? সপ্তাহে কত পাও? স্যার 3000 টাকা। এই নাও 3000, আর এক্ষুনি বিদায় হও। আমার অফিসে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, দরকার হলে এভাবে প্রত্যেককে বিদায় করে দেব আমি। লোকটি চলে যাওয়ার পর এমডি স্যার সুপারভাইজারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা লোকটি আমাদের অফিসে কোন সেকশনে কাজ করতেন? স্যার ও আমাদের অফিসে কোনো কাজই করে না, ও আমাদের এখানে স্ন্যাক্স সাপ্লায়ার। একদিন আমি আর প্রিয়ন্তী আমাদের পাশের বাসার কলিং বেল চাপার চেষ্টা করছিলাম। আমাদের কষ্ট দেখে একজন লোক কলিং বেল চেপে জিজ্ঞেস করলেন, এখন কি করব? আঙ্কেল আমরা তো এখন দৌড়ে পালাবো, আপনি কি করবেন সেটা আপনিই ভেবে দেখুন। তোমাকে অনেক ধন্যবাদ। এবার কাকে ডেকে নেবো জানো? সবাই খুব সাবধান, এবার মুন্সিগঞ্জ থেকে আসছে পুলিশ ইন্সপেক্টর রোহান। আমার বন্ধুরা আমারে কয় আমি নাকি পুলিশ। আসলে কথাটা ঠিক না, আমি আসলে বাংলাদেশের পুলিশ। আমার বাবা একদিন আমাকে গভীর রাতে ডেকে বলল, এই ওঠো ওঠো, আমাদের বাড়িতে নাকি চোর ঢুকেছে। যা ইচ্ছা করুক, আমার এখন ডিউটির টাইম না। একদিন সন্ধ্যাবেলা থানায় হাঁটতে হাঁটতে দেখি পাশে এক বাড়িতে চোর শীত কাটছে। এই রে হতভাগা, এত কাছে থানা আর তুই নাকি এখানে শীত কাটছিস? হুজুর আমি তো এখনো পাকা চোর হই নাই, এখনো কাঁচা চোরই রইছি। পাবলিকে দোলাই দিলে তো আপনি সেই উদ্ধার করবেন এই ভরসায়। একদিন আমি সহকারীকে বললাম, সামান্য চোরটাকে ধরতে পারলে না? স্যার খুবই দ্রুত চোর, তবে ওর হাতের ছাপ রেখে দিয়েছি। ছাপ রেখেছো? কোথায়? স্যার এই দেখুন আমার গালের কি অবস্থা করছে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি একজন চোরকে ধরে পাবলিকেরা বকাবকি করছে। কেউ বলছে
একে আচ্ছা করে ধোলাই দাও। কেউ বা বলছে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো চাপকাও। কেউ বা বলছে হুর এসব করার কোনো দরকারই নেই, পুলিশ এসেছে পুলিশের কাছে দিয়ে দাও, যা করার পুলিশই করবে। এসব কথা শুনে চোর বলল, ভাইয়েরা যা করার তাড়াতাড়ি করেন, ২-১০ বাড়ি যে যেতে হবে আমার, একবারই নিয়ে পড়ে থাকলে তো আর পেট চলবে না। স্যার, আপনার পারফরমেন্স ভালো হয়েছে, ঠিক বলিনি? ছোট্ট বন্ধুরা, এবার নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। তোমরা আমাদের সাথেই থাকবে। ছোট্ট বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এসেছি তোমাদের সামনে খুদে রসিকরাজের পক্ষ থেকে। আমি একটা জোকস বলবো, শুনবে? সেদিন এক স্যার আমাকে বললো, রনি তুই নাকি খুব দ্রুত ইংলিশ বলতে পারিস, বলতো। আমি বললাম, ঠিক আছে স্যার, ইংলিশ 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 ইংলিশ। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের সামনে পারফর্ম করতে আসবে সেই চট্টগ্রাম থেকে লোকাল ট্রেনে শহীদ। আমাদের ক্লাসের উমা মিস সবাইকে বললেন, মাকে কে কে ভালোবাসো হাত তুলো। সবাই হাত তুললো, কিন্তু ঐশিতা হাত তুললো না। কি ব্যাপার ঐশিতা, তুমি হাত তুললে না যে? আসলে মিস, আমার আম্মু আমাকে বলে দিয়েছেন কারো উপর হাত তুলবি না। আমার দাদু ডাক্তারের কাছে গেলেন বাম পায়ের ব্যথার চিকিৎসা করতে। ডাক্তার কিছু ওষুধ দিলেন আর বললেন, এটা আপনার বার্ধক্যজনিত রোগ। দাদু রেগে গিয়ে বললেন, বাজে কথা, আমার ডান বাকি বাম পায়ের চেয়ে বয়সে বড়। আমার বন্ধু জিশান স্যারকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আপনি কি আমাকে এমন কিছুর জন্য শাস্তি দেবেন যেটা আমি করিনি? অবশ্যই নয়। থ্যাংক ইউ স্যার, কারণ আমি আজকে বাড়ির কাজ করিনি। আমাদের গ্রামের লাতু মিয়া শহরে এসেছেন। একদিন ফুচকাওয়ালা থেকে ফুচকা খেলেন, তো ফুচকাওয়ালা বলল, ভাই পয়সাটা জলদি দেন। তিনি রেগে গিয়ে বললেন, হইছে দেম গিল্লাই। বারে, আপনি আমার থেকে ফুচকা খেয়েছেন আর এখন বলছেন পয়সা দেবেন না? ও, তো কয়টি আর ফুচকা খাইছি? কেন 10 টাকা? তো এই হুইসা কিল্লাই দিউম, আইটিয়া দিউম। আমাদের ক্লাসের সাইড স্যার সবাইকে বললেন, শোনো, কাজ এমন ভাবে করতে হবে যেন সাপও মারে লাঠিও না ভাঙে। পারবে কি কেউ এমন কাজ করতে? পিছন থেকে হিরো উঠে বলল, আমি পারবো স্যার। কিভাবে? স্যার, আমি জুতা দিয়ে সাপ মারি। প্রতিচিহ্নের বিভ্রাট। আমাদের গ্রামের সকিনা আপা তার প্রবাসী স্বামীকে চিঠি লিখছেন, কিন্তু তিনি দাড়ি কমা এইসব সম্পর্কে কিছুই জানেন না। প্রবাসী স্বামী যখন চিঠি পেলেন, তিনি সেটা পড়লেন। সারাটা জীবন শুধু বিদেশেই কাটাইলা, এই ছিল তোমার কপালে আমার পা। ফুলিয়া উঠিয়াছে উঠানটা, জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যাইতে চায় না ছাগলটা, শুধু ঘাস খাইয়াই ঝিমাইতাছে তোমার বাবা। পেটের অসুখে ভুগিতাছে বাগানটা, আমে ভরিয়া গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভীর পেট, দেখিয়া মনে হয় বাচ্চা দিব করিমের বাপ। রোজ আছে দুধ দেয় বড় বউ, রান্না করিতে গিয়া হাত পুড়াইয়া ফেলিয়াছে কুকুর ছানাটি। সারাদিন লেজ নাড়িয়ে খেলা করে বড় খোকা, দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে নুরির মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে নুরির বাপ, বারবার ফিট হইয়া যাইতাছে ডাক্তার। সাহেব আসিয়া দেখিয়া গিয়াছে, এমত অবস্থায় তুমি অবশ্যই বাড়ি আসিবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইবে। দারুণ দারুণ দারুণ, অনেক সুন্দর। কেমন লাগলো তোমাদের? নুরির মা আমারও অনেক সুন্দর লেগেছে। আমি কি একটা জোক শোনাতে পারি নুরির মাকে? সেদিন এক ম্যাডাম আমাকে বলল, রনি তুমি কলা খাইছো 27টা আর তোমার ছোট ভাই কলা খাইছে 35টা, তাহলে মোট কয়টা হলো?
আমি বললাম ম্যাডাম আমাদের কলা খাওয়া নিষেধ। ধন্যবাদ সুহি। ছোট্ট বন্ধুরা, এবার ডেকে নেব আমাদের পরের বন্ধু। পরের বন্ধু আসছে ঢাকা থেকেই, আমরিন। আমাদের জ্যামিতির শিক্ষক আশফাক স্যার আমাকে বলছেন, বলো তো আমরিন, রেখা কাকে বলে? হায় আল্লাহ স্যার, আপনি রেখা আপুকে চিনেন না? রেখা আপু তো প্রতি ঈদে আমাকে সুন্দর মেহেদি লাগিয়ে দেয়। নাদিয়া মিস আমাকে বললেন, বলো তো আমরিন, গ্রামার কাকে বলে? মিস, যে লোকটা গ্রামে থাকে তাকেই গ্রামার বলে। যদি সে বাঙালি হয় তাহলে তাকে বাংলা গ্রামার বলেন, আর যদি সে ইংরেজ হন তাহলে তাকে ইংরেজি গ্রামার বলেন। আমাদের অঙ্কের আফিয়া মিস আমাকে বলছেন, এ কি আমরিন, তোমার কষা অঙ্কে দেখছি ছেলের বয়স বাবার চেয়েও বেশি। হতেই পারে মিস, এ তো আর আসল ছেলে নয়, অঙ্কের ছেলে। আমাদের কিমিয়া মিস সবাইকে বলছেন, তোমাদের অঙ্ক বইয়ের 112 পৃষ্ঠার প্রথম 16টি অঙ্ক এবং পরের পৃষ্ঠার 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কাল মনে করে করে নিয়ে আসবে। কিন্তু মিস, আব্বুর উপর যে বড্ড চাপ পড়ে যাচ্ছে। দারুণ হয়েছে আমরিন, তোমার কেমন লাগলো পারফর্ম করে? খুব ভালো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমারও অনেক ভালো লেগেছে। এবার টিফিনের জন্য আমরা একটা ব্রেক নিয়ে নেবো, তোমরাও খেয়ে নাও এবং আমরাও খেয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি। টিফিনে কি খাওয়া খেয়েছি তোমরা দেখতে পাচ্ছ? ছোট্ট বন্ধুরা, তোমরাও মনে হয় এরকম ভরপেট খেয়েছো, তাই না? তাই তোমরা অপেক্ষা করছো যে আনন্দ পাওয়ার জন্য, সে আনন্দের জন্য। এবার আমরা ডেকে নেব সেই গোপাল ভাঁড়ের এলাকার লোক। গোপাল ভাঁড়ের এলাকার লোক কেন বললাম? কারণ তার বাড়ি গোপালগঞ্জ। আসছে গোপালগঞ্জ থেকে লামিয়া। একদিন আমার বড় ভাইয়া ভাবিকে বললেন, এই শুনছো, আমার পিঙ্ক কালারের জামাটা ধুয়ে রাখবে, নইলে 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 কি করবে? নিজেরটা নিজেই ধুয়ে নেব। আমাদের ক্লাসের কিমিয়া মিস আমাকে জিজ্ঞেস করলেন, বলো তো লামিয়া, ঢাকা কোথায় অবস্থিত? আমাদের খাটের নিচে ম্যাম। এসব কি বলো? হ্যাঁ ম্যাম, আমাদের বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসেন তখন ভাবি বলেন ভাইয়া তো ঢাকায় গেছে। আসলে তো ভাইয়া তখন আমাদের খাটের নিচে ছিলেন ম্যাম। ভাইয়া একদিন ভাবিকে বললেন, আজকাল যে কি রান্না করছো, সব লাগছে গোবরের মতো স্বাদ। হায় রে পোড়া কপাল, তুমি গোবরও খেয়েছো? একদিন বড় ভাইয়া তার অফিসের বসকে বললেন, স্যার আমার বউ বলেছে আপনাকে আমার বেতনটা বাড়িয়ে দিতে। ঠিক আছে, তাহলে আমিও জিজ্ঞেস করে আসি আমার বউকে, তোমার বেতনটা বাড়ানো যায় নাকি? লামিয়া রে লামিয়া, লামিয়া রে লামিয়া, অল্প কয়টা জোকস বলে কেমনে গেলি থামিয়া। দারুণ হয়েছে লামিয়া, তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে এবং তোমার ড্রেসটাও খুব মিষ্টি। তোমার এই ড্রেস আমি ওই চায়ের মধ্যে দিয়ে মিষ্টি করব। লামিয়াকে অনেক ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব রংপুর থেকে সূচনা। স্কুল থেকে বাসায় ফিরছি, হঠাৎ বৃষ্টি, পিচ্ছিল পথ দেখে মনে হচ্ছে ঢাকার না, কোনো দুর্গম গিরি পার হচ্ছি। তাই মনের আনন্দে গেয়ে উঠি, ঘরে ফোটা
নিচা পিছলা পথে কোন সখীরা হেঁটে যায়, উঁচা নিচা পিছলা পথে কোন সখীরা হেঁটে যায়। বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা, পায়ে দিয়েছে রাজুতা, বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা, পায়ে দিয়েছে রাজুতা। বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হলো। কলিং বেল বাজালাম, দরজা খুললেন আমার প্রাণ প্রিয় জরিনা ভাবি। দেখলাম তার মেজাজটা অত্যন্ত খিটখিটে হয়ে আছে। মেজাজের এই করুণ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি গানে গানে উত্তর দিলেন, হাতের কাছে পাই না বটি, নেই 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 বটি কাছে, চারিদিকে মুরগি নাচে, এভাবে কি রান্না করা যায়? ওহো থাকবো না শ্বশুর বাড়ি, চলে যাব বাপের বাড়ি, শাশুড়িকে জানিয়ে দিলাম প্রতিদিন রান্না করি, হাতের কাছে পাই না বটি, নেই 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 বটি কাছে, চারিদিকে মুরগি নাচে, এভাবে কি রান্না করা যায়? ওহো থাকবো না শ্বশুর বাড়ি, চলে যাব বাপের বাড়ি, শাশুড়িকে জানিয়ে দিলাম। হাত মুখ ধুয়ে ভাবিকে বললাম নাস্তার কথা। ভাবি তো রেগে মেগে আগুন। আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ হয়ে গেল নাস্তা হলো না? তখন ভাবি গানে গানে আমাকে উত্তর দিলেন, কিভাবে রুটি হয়, তাওয়ার গরমে আটার নরমে, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। তুমি কি দেখেছো কবু কিভাবে রুটি হয়, তাওয়ার গরমে আটার নরমে, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। যাক, সেই দিনটা ঘুমে কাটিয়ে দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো হাম্বা মোবারক তো এসে গিয়েছে, মানে কুরবানি ঈদ এসে গিয়েছে। তাই আমি, মফিজ ভাই আর আমার জরিনা ভাবি গেলাম গরুর হাটে গরু কিনতে। কিন্তু সেখানে গিয়ে পড়লাম আরেক মুসিবতে। চারদিকে গরু ছোটাছুটি করছে। এখন আমাদের গরু আর বাদ যাবে কেন? সেও তাদের সাথে তাল মিলিয়ে ছুটা শুরু করলো। সূচনা আমার কথা শোনো না, গরু তুমি আর খুঁজো না, সূচনা গরু তুমি আর খুঁজো না। আসলে সূচনাকে দিয়ে সূচনা করার কথা ছিল, কিন্তু আমি বাচ্চা মানুষজনে ভুলে গেছে। কিন্তু সূচনা দেরি হলেও আমাদের কিন্তু অনেক আনন্দ দিয়েছে এবং এর গান আমাদের খুব ভালো লেগেছে। এবং কথা দিচ্ছি বন্ধুরা, এরকম আরো আরো অনেক মজা আনন্দ নিয়ে তোমাদের সামনে আসবো আবার পরবর্তী অনুষ্ঠানে। কিন্তু শেষ করার আগে তোমাদের একটা আনন্দের সংবাদ জানিয়ে দিচ্ছি। তোমরা যারা এই মঞ্চকে মাতাতে চাও, এখানে পারফর্ম করতে চাও, খুবই সোজা, তোমরা যোগাযোগ করবে এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205।
আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনে সব, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়।